এখন যে জিনিসটা তোমাদেরকে দেখাবো সেটা একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস ইন কেস অফ ড্রয়িং। তার আগে আমি জাস্ট দুটো জায়গা তৈরি করে নিই যার মধ্যে এটা আমরা দেখাবো তোমাদেরকে। একটা সার্কেল তৈরি করলাম আর একটা পলিলাইন অবজেক্ট তৈরি করে নিই। তো দেখো দুটো আলাদা আলাদা অবজেক্ট রয়েছে এখানে, এটা একটা পলিলাইন অবজেক্ট, এখানে একটা সার্কেল রয়েছে। তো কোনো কারণে যদি আমাদের এর ভেতরটা ফিল করার দরকার পড়ে, এর আগে আমি একটা ড্রয়িংয়ের সময় তোমাদেরকে দেখিয়েছিলাম, মেবি সিঙ্গেল পোল সিঙ্গেল থ্রো সুইচ যখন ড্রয়িং করছিলাম তখন তোমাদের দেখিয়েছিলাম যে সার্কেলগুলোর ভেতরটা আমি ফিল করলাম। ফিল করার জন্য আমি যে কমেন্টটা ইউজ করেছি বা যেটা এখানে জেনারেলি ইউজ হয় সেটাকে বলা হয় হ্যাচ। তো এই হ্যাচ কমেন্টের মাধ্যমে কিন্তু আমরা যে কোনো একটা অবজেক্টকে আমাদের ডিজায়ার্ড যে কোনো প্যাটার্ন দিয়ে ফিল করতে পারি, এবং এই ফিলটা জেনারেলি হ্যাচ কমেন্টের মাধ্যমে সেগুলোকেই ফিল করা সম্ভব যে অবজেক্টগুলো এনক্লোজড, অর্থাৎ আইল্যান্ড অবজেক্ট, অর্থাৎ কোনো কিছু দিয়ে ঘেরা অবজেক্ট। যেমন সার্কেলের ভেতরটা দেখো একটা বাউন্ডারি দিয়ে ঘেরা, বা পাশের যে অবজেক্টটা দেখো সেই অবজেক্টটাও কিন্তু একটা বাউন্ডারি দিয়ে ঘেরা। তো আমি যদি এখানে একটা অন্য ধরনের অবজেক্ট ক্রিয়েট করি, ধরো একটা লাইন দিয়ে এখানে একটা অবজেক্ট ক্রিয়েট করছি আপাতত, দেখো এই অবজেক্টটা কিন্তু ঘেরা নয়, অর্থাৎ একটা দিক কিন্তু ওপেন রয়েছে। এই ধরনের অবজেক্টের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা হবে না, কিন্তু যে কোনো অবজেক্ট যেটা কিনা কভার্ড, মানে পুরোটা ঘেরা রয়েছে, বাউন্ডারি দেওয়া রয়েছে, সেই ধরনের অবজেক্টের ভেতরটা ফিল করতে ভর্তি করতে কিন্তু আমরা হ্যাচ প্যাটার্ন ব্যবহার করতে পারি। তো হ্যাচ কমেন্টটা আমরা এখান থেকে সিলেক্ট করব। করার পর দেখো বিভিন্ন রকমের প্যাটার্ন আমরা দেখতে পাবো। সলিড কথাটার অর্থ হচ্ছে সম্পূর্ণ গোটাটাই ফিল করে দেয়া, কোনো রকম প্যাটার্ন ছাড়া, জাস্ট যে কোনো একটা কালার দিয়ে ফিল করে দেয়া। এছাড়াও দেখো বিভিন্ন রকমের প্যাটার্ন আমরা এখানে দেখতে পাচ্ছি, সেই প্যাটার্নগুলো এগুলোই কিন্তু জেনারেলি অটোক্যাডেও থাকে। তো এই ধরনের প্যাটার্নগুলো তোমরা এখান থেকে যদি সিলেক্ট করো, যে প্যাটার্নটা তোমাদের দরকার সেই মতো প্যাটার্নটা তোমরা এখান থেকে সিলেক্ট যদি করো, কত রকমের প্যাটার্ন আছে দেখো, সেই প্যাটার্নটা যদি তোমরা সিলেক্ট করো সেটা দিয়ে কিন্তু তোমরা যে কোনো জিনিসকে ফিল করতে পারবে। তো আমি আপাতত এখান থেকে GIS উড যেটা রয়েছে এটা আমি এখান থেকে সিলেক্ট করলাম। করার পর দেখো আমি যখনই সার্কেলটার ভেতরে ক্লিক করব, দেখো এটা কিন্তু ওই প্যাটার্ন দিয়ে ভরে গেল। এবার প্যাটার্নটা তোমরা দেখো খুব ছোট ছোট লাগছে, তোমরা ঠিকভাবে প্যাটার্নটা বুঝতে পারছো না। তার কারণটা হচ্ছে এর স্কেল আছে, অর্থাৎ প্যাটার্নটা কতটা বড় বা ছোট হবে এটা কিন্তু ডিপেন্ড করে এই স্কেলের ওপর। তো এটার জন্য আমরা প্রপার্টিসে যাব। প্রপার্টিসে গিয়ে দেখো লাইন টাইপ স্কেল আছে, এখানেতে লাইন ওয়েট আছে, ট্রান্সপারেন্সি আছে, প্যাটার্ন রয়েছে। প্যাটার্নের নাম হচ্ছে GIS উড, অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি, স্কেল হচ্ছে 1। নাও স্কেলটা যদি আমি চেঞ্জ করে দিই, দেখো এখানে কিন্তু এটাকে আমরা চেঞ্জ করতে পারি। এটা ধরো আমি এখানে যদি 10 করে দিই, তাহলে দেখো এখন কিন্তু প্যাটার্নটা তোমরা পরিষ্কার বুঝতে পারছো। এখন কিন্তু প্যাটার্নটা পরিষ্কার বুঝতে পারছো, কারণ প্যাটার্নটা বড় হয়ে গেছে সাইজে। তার মানে যে স্কেল যে অপশানটা আছে এটার মাধ্যমে কিন্তু আমরা প্যাটার্নের সাইজটাকে ছোট বা বড় করতে পারি। এটা কিন্তু যে কোনো প্যাটার্নের ক্ষেত্রে তোমরা করতে পারো। ধরো আমরা যদি এখান থেকে হ্যাচ নিয়ে যে কোনো একটা টাইপের আমরা প্যাটার্ন সিলেক্ট করি, সলিড বাদ দিয়ে বাকি যে কোনো একটা প্যাটার্ন যদি সিলেক্ট করি, ধরো অ্যাঙ্গেল বলে প্যাটার্নটা নিয়ে ট্রাই করছি, দেখো অ্যাঙ্গেল বলে প্যাটার্নটা কিন্তু এর মধ্যে ফিল হয়ে গেল। তো এই প্যাটার্নটা দেখো এখন যথেষ্টই বড় রয়েছে, এটাকে আমরা সিলেক্ট করব। মনে রাখতে হবে প্রত্যেকটার কিন্তু যে স্কেল সেটা কিন্তু সমান হবে না। দেখো প্রপার্টিসে গিয়ে এই স্কেলটা এখন 1 রয়েছে, এই স্কেলটাকে যদি আমি 10 করে দিই তাহলে কিন্তু এটা অনেক বড় হয়ে যাবে। দেখো এখন মাত্র একটাই প্যাটার্নের মধ্যে জায়গা সংকুলন করতে পেরেছে, বাকিটা কিন্তু দেখতে পাচ্ছি না। তার কারণ হলো এর স্কেলটা কিন্তু অন্য স্কেলের সঙ্গে পুরোপুরি আলাদা। তো এটাকে যদি আমি আবার একটু ছোট করে দিই, অর্থাৎ আগে ছিল 1, তার জায়গায় যদি এটাকে আমি 0.5 করে দিই,
তাহলে কিন্তু আগে প্যাটার্নটা যতটা বড় ছিল তার থেকে কিন্তু দেখো আরও ছোট হয়ে গেল প্যাটার্নটা। এবার আমরা আরেকটা জিনিস ট্রাই করে দেখব, সেটা হচ্ছে হ্যাচ প্যাটার্ন। আমি বলেছিলাম যে এনক্লোজড জায়গা ছাড়া তৈরি করা পসিবল নয়। তো এখান থেকে আমি ধরো আবার ওই জিআইএস বলে যে প্যাটার্নটা আমরা নিয়েছিলাম সেটাকে খুঁজে বার করব। দেখো জিআইএস উড বলে প্যাটার্নটা আমরা এখান থেকে খুঁজে বার করলাম। এবার দেখো এই পাশে যে অবজেক্টটা, যেটা ওপেন অবজেক্ট আছে, তার মধ্যে আমি ক্লিক করছি। দেখো এটা কিন্তু সম্ভব নয়, সেটা দেখিয়ে দিচ্ছে এটা রেড কালার দিয়ে। এখানে হ্যাচ ক্রিয়েট হওয়া কিন্তু সম্ভব নয়। তো সেই কারণে, এবং কোন দুটো পয়েন্ট এনক্লোজড নেই সেটাও কিন্তু দেখো দুটো গোল সার্কেল দিয়ে কিন্তু দেখিয়ে দিয়েছিল। ওয়েল, আমরা দেখবো এটাকে ফিল আপ করে দেওয়ার পর এটা একই জিনিস দেখায় কিনা। আমরা একটা লাইন নেব, লাইন নিয়ে এই পয়েন্ট আর এই পয়েন্টটা জুড়ে দেবো। দেখো এখন এটা একটা এনক্লোজড অবজেক্ট। এবার আমি হ্যাচে যাব, হ্যাচে গিয়ে দেখো জিআইএস উড সিলেক্ট করব। এখন যখন এটাকে আমি সিলেক্ট করব তখন কিন্তু এটা পুরোপুরি ফিল আপ হয়ে যাবে। দেখো এবারেও কিন্তু সেই একই ব্যাপারটা ঘটেছে। আমরা এটাকে প্রপার্টিজে গিয়ে স্কেলটা চেঞ্জ করে অন্য কিছু একটা করে দেবো। এখানেতে ধরো 12 করে দিলাম। দেখো এখন কিন্তু প্যাটার্নটা এবার মোটামুটি আমাদের কাছে ভিজিবল। এবার দেখো শুধুমাত্র এটাই নয়, প্যাটার্নের ক্ষেত্রে কিন্তু আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, দ্যাট ইজ দ্য অ্যাঙ্গেল অফ দ্য প্যাটার্ন, অর্থাৎ কোন অ্যাঙ্গেলে প্যাটার্নটা থাকবে। এই প্যাটার্নটার ক্ষেত্রে এটা অলরেডি 45 ডিগ্রিতে ইনক্লাইন্ড রয়েছে, কিন্তু অরিজিনালি প্যাটার্নটা যেহেতু নিজেই 45 ডিগ্রিতে ইনক্লাইন্ড, তাই প্যাটার্নটা অ্যাকচুয়ালি রয়েছে প্যাটার্ন হিসেবে 0 ডিগ্রিতে। আশা করি কথাটা তোমাদের আমি বোঝাতে পারছি। এটা 0 ডিগ্রিতেই রয়েছে, কিন্তু ছবির মধ্যে যে নকশাটা আছে সেটা 45 ডিগ্রিতে অ্যালাইন্ড, কিন্তু অরিজিনাল প্যাটার্নটা কিন্তু এখন 0 ডিগ্রিতে রয়েছে। অর্থাৎ এই প্যাটার্নটাকে যদি আমি 45 ডিগ্রিতে রোটেট করি তাহলে কিন্তু এই প্যাটার্নটার ভেতরে যে নকশাটা আছে সেটা আমার লম্বা লম্বা স্ট্রেট লাইন দেখাবে 90 ডিগ্রির। তো দেখা যাক, এটাকে আমি সিলেক্ট করলাম, প্রপার্টিতে গেলাম। দেখো এখানে অ্যাঙ্গেল আছে 0 ডিগ্রি। এটাকে আমি সিলেক্ট করে যদি এটাকে আমি 45 ডিগ্রি করি, তাহলে দেখো প্যাটার্নটা চেঞ্জ হয়ে গিয়ে এখন কিন্তু আমার যেন মনে হচ্ছে যে এখন কিন্তু এগুলো একদম স্ট্রেট 90 ডিগ্রিতে রয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি প্যাটার্নটাকে আমি কিন্তু রোটেট করেছি 45 ডিগ্রিতে। এরকমভাবে যে কোনো প্যাটার্নই আমাদের ডিজায়ার্ড ডিগ্রি অনুযায়ী কিন্তু আমরা রোটেট করে আমাদের যেটা দরকার সেই রকম প্যাটার্ন কিন্তু আমরা পেয়ে যেতে পারি। তো হ্যাচ খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, এবং হ্যাচের মাধ্যমে আমরা বাকি যে যে কাজগুলো, তোমরা তো একটা কাজ অলরেডি দেখেইছো, এরকম কিন্তু বিভিন্ন যে লেয়ার, আলাদা আলাদা একটা ধরো ব্যাটারি তোমরা আঁকবে, সেই ব্যাটারির ক্ষেত্রে তার যে বিভিন্ন লেয়ারগুলো সেগুলো আমাদের দেখানোর জন্য কিন্তু এরকম হ্যাচ আমরা ইউজ করতে পারি। তো চলো আমরা একটা ব্যাটারি ডিজাইন করি, একটা জাস্ট ওই এ ব্যাটারি যেটা আমাদের হয়, পেন্সিল ব্যাটারি আমরা বলি, সেই ধরনের ব্যাটারি, অর্থাৎ জিঙ্ক ম্যাঙ্গানিজ ব্যাটারি, সেই ধরনের একটা ব্যাটারি ডিজাইন করি, তাহলে তোমাদের ব্যাপারটা একটু ক্লিয়ার হবে। তো দেখো ব্যাটারি ক্রিয়েট করার জন্য প্রথমেই আমায় যেটা করতে হবে সেটা হচ্ছে আমি এখান থেকে একটা লাইন নিয়ে নেব। লাইন নিয়ে ধরো এখান থেকে আমি একটা নির্দিষ্ট ডিস্টেন্স দিলাম, ধরো 20 মিলিমিটার। ওকে, তো এরপর আমি সেখান থেকে আবার একটা নির্দিষ্ট ডিস্টেন্স দিলাম, ধরো সেটা হচ্ছে 30 মিলিমিটার। তারপরে আবার আমি একটা নির্দিষ্ট ডিস্টেন্স দিলাম, সেটা হচ্ছে 10 মিলিমিটার। তারপর আবার আমি একটা নির্দিষ্ট ডিস্টেন্স দিলাম, সেটা হচ্ছে 15 মিলিমিটার। এরকমভাবে আমি ডিফারেন্ট ডিস্টেন্স কেন দিচ্ছি সেটা তোমরা বুঝতে পারবে খুব শীঘ্রই। তো 15-এর পর আমি আবার একই অর্ডারে ব্যাক করব, 10, 30 এবং লাস্টেরটা 20। তো এখানে আমি একটা
অ্যারে অফ লাইন্স ক্রিয়েট করলাম, যেখানে বিভিন্ন বিভিন্ন ডিস্টেন্সের কিছু কিছু লাইন রয়েছে। এরপর আমি যেটা করব সেটা হচ্ছে এই প্রত্যেকটার ওপর থেকে আবার কিছু লাইন্স ক্রিয়েট করব। তো প্রথমটা শুরু করব একদম এপাশের যেটা আছে সেটা দিয়ে। সেখান থেকে আমি একটা লাইন ক্রিয়েট করব যেটা হবে 70 মিলিমিটারের এবং সেটা হবে 90 ডিগ্রিতে। সেভেন্টি মিলিমিটারটা মেবি একটু ছোট হয়ে যাচ্ছে, তো আমরা এটাকে একটু চেঞ্জ করব। আমরা এটা প্রায় 200 মিলিমিটার করতে পারি বা তারও একটু বেশিও করতে পারি। এটাকে আমরা 300 মিলিমিটার এটা করি। তো এখানে ফার্স্ট পয়েন্টটা থেকে আমি একটা 350 মিলিমিটারের লাইন ক্রিয়েট করব। যেটার অ্যাঙ্গেল অফ এলিভেশন হবে 90 ডিগ্রি। ওকে, নাও এই পয়েন্টটার পাশে একটু পাশেই যে পয়েন্টটা ছিল, অর্থাৎ 20 মিলিমিটার ডিস্টেন্সে যে পয়েন্টটা ছিল, সেখান থেকেও কিন্তু আমি একইভাবে একটা 350 মিলিমিটার হাইটের এবং 90 ডিগ্রির একটা লাইন ক্রিয়েট করব। আশা করি ব্যাপারটা বোঝা যাচ্ছে। এরপর একই প্রসেসে 30 মিলিমিটার ডিস্টেন্সে যেটা ছিল সেখানেও কিন্তু আমি একটা লাইন ক্রিয়েট করব যার হাইট একই হবে, অর্থাৎ 350 এবং অ্যাঙ্গেল অফ এলিভেশন কিন্তু হবে 90 ডিগ্রি। একইভাবে জাস্ট তার পাশে আরেকটা আমি ক্রিয়েট করব 10 মিলিমিটার ডিস্টেন্সে যেটা ছিল সেটাকে। কিন্তু এটার ক্ষেত্রে হাইটটা 350-র জায়গায় হবে 400 মিলিমিটার এবং এটা 400 মিলিমিটার এবং এর অ্যাঙ্গেল অফ এলিভেশন হবে এগেন 90 ডিগ্রি। তো পুরো ব্যাপারটা একটু দেখে নেওয়া যাক, ব্যাপারটা কেমন দেখতে হচ্ছে। এরকম দেখতে হচ্ছে জিনিসটাকে। এটার ক্ষেত্রে আমরা 400 নিয়েছিলাম, এটাকে আমরা একটু কমিয়ে দেব, এটা 370 করব। আদারওয়াইজ এটা ঠিকঠাক সামঞ্জস্যপূর্ণ হচ্ছিল না, তো এটা 370 করে দিলাম আমরা। এরপর সেম জিনিস আমাদের করতে হবে এদিকে। তো সেটার জন্য আবার আমরা লাইন নেব। দেখো এখানেতে আমরা বারবার যে লাইনটাকে ক্যাচ করতে চাইছি সেটা করতে গিয়ে যে অসুবিধাটা হচ্ছে সেটা হচ্ছে মিড পয়েন্টটা বারবার সিলেক্ট হয়ে যাচ্ছে। তো এটা করাতে আমাদের অসুবিধা হচ্ছে। তো সেটার জন্য আমরা কি করব, ও স্ন্যাপ সেটিংসে যাব, সেটিংস থেকে অবজেক্ট স্ন্যাপ সেটিংসে যাব, সেখানে গিয়ে মিড পয়েন্ট সিলেকশনটাকে অফ করে দেবো। এরপর তো এটাকে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এখান থেকে আমরা আবার 370 আর 90 ডিগ্রিতে একটা লাইন তৈরি করব
এরপরে এর একটু পাশ থেকে আমরা যেটা আরেকটা পয়েন্ট আছে, সেখান থেকে 350 মানে আবার আগের যে দৈর্ঘ্যটা ছিল সেটাতে ব্যাক করে আসছি, তার একটা লাইন ক্রিয়েট করব অ্যাট 90 ডিগ্রি। এগেন তার পাশ থেকে আবার যেটা রয়েছে সেখান থেকেও আমরা একটা 350 লাইন ক্রিয়েট করব অ্যাট 90 ডিগ্রি। এগেইন তার পাশে যেটা রয়েছে সেখান থেকেও আমরা একটা 350 লাইন ক্রিয়েট করব অ্যাট 90 ডিগ্রি। তো এবার আমাদের পুরো জিনিসটা যেটা হলো সেটা একটু দেখে নেওয়া যাক। আমরা এটাকে জুম আউট করব। দেখো একটা মোটামুটি ব্যাটারি সেল কিন্তু আমাদের ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ওপরের লাইনটাকে আমরা জুড়ে দিতে পারি। এখান থেকে আমি যদি লাইনটা ড্র করি, ইট শুড বি 60 অ্যাট 0 ডিগ্রি। তো এখানে আমার লাইনটা কমপ্লিট হয়ে যাবে। আবার উল্টো দিক থেকে আমি যদি লাইনটা এখান থেকে ড্র করি, এটাও কিন্তু হবে 60, বাট এর অ্যাঙ্গেলটা কিন্তু আর 0 ডিগ্রি হবে না, হবে 180 ডিগ্রি, কারণ যেহেতু উল্টো দিকে। তাহলে এটা ব্যাটারির এই পার্টটা আমাদের কমপ্লিট হয়ে গেল ড্র করা। এবার যে উপরের অংশটা আছে, উপরের অংশটা জেনারেলি আমরা ইলিপস দিয়ে করব। সেটা করার জন্য আমরা এটাকে একটু জুম করে নেব, তাতে আমাদের সুবিধা হবে ব্যাপারটা করতে। এই পয়েন্টটা এবং এই পয়েন্টটা, এই দুটো পয়েন্ট সিলেক্ট করে কনফার্ম করে দিলাম। এবার একটা কিছু ডিস্টেন্স দিয়ে দিতে পারি আমরা। এটা ছিল, মাঝেরটা ছিল 15, সো আমরা ইট ক্যান বি গিভেন 4 মেবি। একটা সুন্দর ইলিপস এখানে ক্রিয়েট হয়ে গেল, যে ইলিপসটা কিন্তু ব্যাটারির মাঝে যে কার্বন রডটা থাকে সেটাকে রিপ্রেজেন্ট করছে। এবার প্রত্যেকটা লেয়ার যে আলাদা এটা বোঝানোর জন্য আমরা এখানেতে হ্যাচ ইউজ করব। তো মাঝের যেটা রয়েছে সেটাকে আমরা কোনো কিছু দিচ্ছি না, সেটাকে আমরা যেরকম থাকার সেরকম রেখে দিচ্ছি। বাকিগুলোকে আমরা বিভিন্ন রকম কালারাইজ করব। তো এই যে সলিড যেটা রয়েছে, সলিড মানে একটা পুরোপুরি ফিল আপ হয়ে যাবে, সেটা দিয়ে আমরা এই পাশের যে দুখানা রিজিয়ান, এই দুটো রিজিয়ান কিন্তু আমরা ফিল আপ করে দিলাম। এরপর এই যে মাঝের যে রিজিয়ানটা, এই রিজিয়ানটা আমরা ফিল আপ করবো এটা দিয়ে, ARCONC দিয়ে। তো এটা আমরা দুটো জায়গাতেই দিলাম, কিন্তু ARCONC, কিন্তু ঠিকভাবে কিছু দেখা যাচ্ছে না। কারণটা হচ্ছে এর স্কেলটা অনেক বেশি, তো সেই কারণে এর স্কেলটাকে আগে কমাতে হবে। তো আমরা এটাকে সিলেক্ট করলাম, প্রপার্টিতে গেলাম, এটা স্কেল রয়েছে 1, তো এটাকে আমাদের অনেক কমাতে হবে। তো এটাকে আমরা 0.1 করে দিলাম। দেখা যাক, বাট এটাতেও ঠিকঠাক আমাদের হয়নি, তাহলে আরও একটু কমাতে হবে স্কেলটা। এবারে আমরা স্কেলটা কমিয়ে 0.01 করে দিলাম। এবার কিন্তু আমাদের যেটা ডিজায়ার্ড জিনিস সেটা কিন্তু অনেকটা চলে এসছে, তাই আমরা এটাকে এরকমই রাখবো। তো এটাও কিন্তু একই রকমভাবে প্যাটার্নটা তৈরি হয়ে গেল। তো এই যে আমাদের ব্যাটারির একটা মডেল, এটা কিন্তু রেডি। তো এইভাবে আমরা হ্যাচ ইউজ করে একটা যে কোনো জিনিস ডিজাইন করতে পারি। তো এই যে ব্যাটারিটা আমি ডিজাইন করলাম, এটা আরও অনেক ইজিলি ডিজাইন করা যেত আমরা যদি মডিফিকেশান কমেন্টগুলো ইউজ করতাম, কিন্তু যেহেতু আমি সেগুলো এখনও শেখাইনি, তাই তোমাদের পাকাপোক্ত হওয়ার জন্য অভিজ্ঞতাটা যেটুকু তোমরা শিখেছো সেটুকু দিয়েই এই ধরনের জিনিসগুলো করা প্র্যাকটিস করো। তাহলে কিন্তু তোমাদের যেটা বলে প্র্যাকটিস হয়ে কনসেপ্ট বিল্ড আপ হওয়া, সেটা কিন্তু
ভালো হবে।